আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম বিডি লস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশে 5ই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেছেন। তো এই অবস্থায় দেশের ব্যাংক খাত এবং বিভিন্ন সেক্টরে সামান্য কিছু পরিবর্তন দেখা দিচ্ছে এবং কিছু জটিলতার সৃষ্টি হয়েছে, বিশেষ করে ইন্টারনেট না থাকাতে এবং কর্মচারীদের উপস্থিত না হওয়া এবং বিভিন্ন বিষয় নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছে, যার কারণে অনেকের মধ্যেই যারা ব্যাংকে আমানত রেখেছেন, ডাকঘর সঞ্চয়পত্র করেছেন, তাদের মনের মধ্যে একটা চিন্তা চলে এসেছে যে তাদের আমানতটা কি খোয়া যাবে বা কি হবে, পরবর্তীতে তার টাকাটা তারা ফিরে পাবে কি না। তো এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখুন, একটি বিষয় হচ্ছে যে আপনারা যারা ব্যাংকে টাকা জমা রেখেছেন, বিষয়টি আপনারা কিন্তু কোনো ব্যক্তির অধীনে কোনো টাকা জমা রাখেন নাই, আপনারা সরকারি একটি প্রতিষ্ঠানে জমা রেখেছেন। তো এটা নর্মালি বোঝা যাচ্ছে যে যদি ব্যক্তিগত হইতো তাহলে এখানে একটি সমস্যার সৃষ্টি হইতো। যেহেতু এটা মালিকানাটি হচ্ছে রাষ্ট্র বা সরকার বা সরকারি সম্পদে, তো এখানে আপনার ব্যক্তিগত যে টাকাটাকে আপনি রেখেছেন এটাতে কোনো রকম সমস্যা হবে না, এটা আমরা নিশ্চিত থাকতে পারি এবং নিশ্চিতভাবে বলতে পারি যে আপনার আমানত, আপনার সঞ্চয়পত্রের বিষয়টি, এটাতে কোনো রকম সরকার হস্তক্ষেপ করবে না। এবং যারা দুশ্চিন্তায় আছেন, এ মাসে হয়তো বা অনেকেই টাকা পেয়েছেন, সঞ্চয়পত্রের টাকা বা মোবাইলে মেসেজ এসেছে কারো, অথবা কারো মোবাইলে মেসেজ এখনও পৌঁছায়নি। তো বিষয়টি হচ্ছে যে এই মেসেজগুলো চলে যাবে। আপনারা জানেন যে অতি শীঘ্রই বাংলাদেশের অবস্থা অনেক ভালো হয়ে যাবে, 2-1 দিনের মধ্যে এই সমস্যাটি কেটে যাবে। তো যারা এখনও মেসেজ পাননি বা চিন্তায় আছেন যে টাকাটার কি হবে, তাদের আসলে মূলত কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাথেই থাকবেন।